পড়তে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহ প্রেমিক ছিলেন, কিন্তু দেখা যায় মসজিদের ভিতর সবার পরে ঢুকে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এক শ্রেণীর মুসল্লি আছে না নাই? কথা বলেন। মসজিদের ভিতর সবার পরে যায়, কোন রকম আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বলে তখন গিয়া কোন রকম গিয়া আল্লাহু আকবারের সাথে তাকবীর ওয়ালার সাথে কোন রকম তাল দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আবার সালাম ফিরানো শেষ, আবার কিন্তু মসজিদ থেকে সবার আগে বের হয়ে যায়। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ার জন্য যায়। যাওয়ার পর আবার সবার আগে চলে আসে। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেল, তাদের অন্তরের ভিতরে কৌতূহল জাগলো। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদের ভিতর আসে, আবার সবার আগে মসজিদ থেকে যায়। কৌতূহল তো জাগতেই পারে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ভিতরে যদি এই কৌতূহল জাগে, আমরা কি বলে সমালোচনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ভিতর একটি ঢুকে গেছে। কি ব্যাপার? সবার আগে যায়, সবার পরে যায়, সবার আগে বের হয়ে চলে আসে। হযরতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরত উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, এই ধরনের চারজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি তালাশ করার জন্য চলে যায়। বাহির থেকে বারবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ আসে না। আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করার পর যখন ফিরে চলে যাচ্ছে মনের কষ্ট নিয়ে, কারণ ভিতরে দেখা যাচ্ছে দরজার ভিতর লক লাগাল, কিন্তু দেখা যায় আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর থেকে কোনো রকম আওয়াজ আসতেছে না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হয়ে চলে আসছে, বের করে ঘর থেকে বের হয়ে যখন চলে আসছে, ঘর থেকে বের হওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হয়ে গেছে গো আল্লাহর রাসূল, আপনার মতো মহান মানুষ আমার দরজার সামনে এসে আপনি এত সময় ব্যয় করবেন আমি জানতাম। আমি কিন্তু শুনতেছি, কিন্তু আমি আসতে পারতেছি না। কি কারণে আসতে পারি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলেন, আল্লাহর পয়গম্বর, আমি এমন গরীব, আমার শরীরের ভিতর একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন আমার দিলের ভিতর, আমি যখন আপনার পিছনে নামাজ পড়ি, মসজিদে নববীর ভিতর আমি গিয়ে নামাজ পড়ি, আমার নাম যখন ফেরানো শেষ হয়ে যায়, আমি আর দেরি করতে পারি না। আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, আমার স্ত্রী নামাজের জন্য অপেক্ষায় থাকে। আমার স্ত্রীকে ঘরের ভিতর একটি ছোট গর্ত করে গো আমার স্ত্রীকে গর্তের ভিতর রেখে যাই। আমি যখন আপনার পিছন থেকে নামাজ শেষ করে ঘরের ভিতর ঢুকি, আমার শরীরের কাপড় ঢুকুম, আমার স্ত্রীকে আমি কোলে যাই, আর আমি গর্তের ভিতরে ঢুকে যাই। ওগো আল্লাহর পয়গম্বর, এই কারণে আমি সবার পরে যাই, আবার এই কারণে সবার আগে চলে আসি। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, চোখের পানি ছাড়ে আর বলে, এ আমার আব্দুল্লাহ, তুমি এত গরীব, তোমার একটি কাপড়ের কাপড় পর্যন্ত নাই, পরনের কাপড় পর্যন্ত তোমার শরীরের ভিতর নাই। একটা কাপড় দিয়ে তোমরা স্বামী স্ত্রী মিলে দুইজন আল্লাহর হুকুম আদায় করো। এই কথা বলে আর চোখের পানি ছাড়ে আর কান্দে। আল্লাহর পয়গম্বর যখন চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহর পয়গম্বর যখন কান্দে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার দৃশ্যটুকু দেখতেছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্নার দৃশ্যগুলি দেখতেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, 41 জন মুসলমান ইসলাম গ্রহণ করেছে,
আমি আমাকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের দিকে তাকাইয়া আপনার মুখের দিকে তাকাইয়া আমি ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কিসের জন্য কাঁদেন? আপনার চোখের পানি তো আমরা বরদাস্ত করতে পারি না গো আল্লাহর নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। এইভাবে হযরত আবু বকর বলেন, হযরত উমর বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কল্লা আনতে গিয়ে আমি উমর কল্লা না এনে আপনার কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। কি বলেন আব্দুল্লাহ আনসারী আপনাকে কি বলেছি একটু বলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিয়ে বললেন, হযরত উমরের প্রশ্নের জবাব দিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিলেন। না না না, তোমরা শুনে নাও, আমার আব্দুল্লাহ আনসারী একটা পরনের কাপড় সবার পরে মসজিদে ঢুকে সবার আগে মসজিদে বের হয়। উনি এসে কাপড় খুলে তার স্ত্রীকে দেওয়ার পরে তারপরে তার স্ত্রী সালাতটুকু আদায় করে। সুবহানাল্লাহ। এই ছিল আমার বন্ধুগণ আল্লাহর বিধান, নামাজের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা মহব্বত। শুধু তাই নয়, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে ছিলেন, দুইটা সন্তান গাছের নিচে শিকল দিয়ে বেঁধে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিরে বাবা, তোমাদেরকে শিকল দ্বারা কি কারণে আটকে রেখেছে? সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানরা বলেন, উদার যন্ত্রণা যখন পাশের বাড়ির ইহুদির গাছ থেকে যখন খেজুর পড়ে, আমরা একটা করে দুইটা করে খেজুর কুড়ে করে যখন কিদা নিবারণ করি খাই। আমার বাবা আব্দুল্লাহ আনসারী বলে, তোমরা যদি আমার জন্য দোয়া করো এই ইহুদির গাছের খেজুরকে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারীর জন্য কি গাছটা ব্যবস্থা করা যায় কিনা? আর সেই যুগে সেই কালে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যক্তি ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সাথে কথা বললেন, কথা বলে বলতেছেন, ইহুদি রে, তোমার খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এত এত খেজুর গাছ থাকার পর একটা খেজুর গাছ কি কারণে ক্রয় করবে? কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন এই খেজুর গাছ তার ক্রয় করতে হবে। ইহুদি বলতেছে একটা খেজুর গাছের পরিবর্তে 100 খেজুর গাছ দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 100 কেন 1000 যদি চাইতা, তারপরেও আল্লাহর পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। এই মর্দাশালীর নারীরা, মর্দাশালীর পুরুষরা, তোমরা তোমাদের দিনের কান দিয়ে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতর বলেন,